কিন্তু এই ভাপা দইটা খুব সহজে ছেড়ে যাবে। এই ম্যাঙ্গো ভাপা দইটা কতটা সুন্দর হয়েছে তো আপনাদের দেখাচ্ছি, কেটে দেখুন। তো দেখুন বন্ধুরা, অসম্ভব মজার হয়েছে আজকের এই ম্যাঙ্গো ভাপা দইটা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি পাকা আম আর টক দই দিয়ে বানাবো আমের ভাপা দই। আর এই পাকা আমের সিজনে তো আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও বন্ধুরা এই আম দিয়ে ভাপা দইটা বানাবেন, তো যাকে খাওয়াবেন তো সে আপনার প্রশংসাই করবে। আর এটা তো বানানো হয়ে যায় খুবই ঝটপট। তো আপনারা সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমি এই ভাপা দইয়ের জন্য তো এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি, তো একটা বড় সাইজের আম নিয়েছি। আর যদি ছোট সাইজের আম হয় তো দুটো আম নেবেন, তো আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি টক দইয়ের প্যাকেট, তো এখানে কিন্তু 400 গ্রাম টক দই আছে। তো এই টক দইটা এখন আমি নিয়ে নেব। তো এখানে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পরিষ্কার সুতির কাপড়, তো ছাঁকনির উপর দিয়ে দিলাম। আর এবার আমি টক দইয়ের প্যাকেটটা কেটে নেব। আর এই সম্পূর্ণ টক দইটা আমি কাপড়ের উপর দিয়ে দিচ্ছি। আর এখন আমি টক দই থেকে সমস্ত জলটা ঝরিয়ে নেব। তো এরকম হাত দিয়ে চিপলে তো টক দইয়ের মধ্যে এক্সট্রা যে জল আছে ঝরে যাবে। তো মোটামুটি ভাবে হাত দিয়ে আমি চেপে যে জল ছিল বার করে নিয়েছি। আর এখন আমি এইভাবে প্রায় 15 মিনিট রেখে দেব, এতে করে আরো যে এক্সট্রা জল আছে সম্পূর্ণ কিন্তু ঝরে যাবে। আর আমটা আমি আগের থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন আমি এই আমটা কেটে নেব। তো দেখুন আমটাকে পুরো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি আমটাকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব। তো আঁটি বাদ দিয়ে সম্পূর্ণ আমটা কিন্তু আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এবার একটা নিয়েছি আমি মিক্সি জার। আর এখন আমি কেটে নিয়ে আমগুলো এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব মিচিরি। তো আমি এখানে মিচিরি নিয়েছি, তো আপনারা মিচিরির পরিবর্তে কিন্তু চিনি নিতে পারেন। তো এখানে আমি 50 গ্রাম মিচিরি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই নেবেন। তো যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তো এখানে মিচিরির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর নিয়েছি একটা এলাচ দিয়ে দিচ্ছি। আর এবার আমি এগুলোকে মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো সমস্ত কিছু মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন এরকম একদম পেস্ট করে নিতে হবে। আর এর মধ্যে যে এলাচ দিয়েছিলাম তো বন্ধুরা দারুণ কিন্তু একটা সেন্ট বার হয়েছে। আর এদিকে কিন্তু প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে। আর যে টক দই থেকে জলটা ঝরতে দিয়েছিলাম তো ভালো মতো জলও ঝরে গিয়েছে। তো দেখুন সমস্ত জল কিন্তু এই দই থেকে ঝরে গিয়েছে। আর এবার আমি এই টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এবার আমি একটা ব্লেন্ডার দিয়ে টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। তো টক দইটাকে কিন্তু আমি 10 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন কেমন একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে। তো টক দইটাকে প্রথমে কিন্তু এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। আর 1 টেবিল চামচ চিনি দেওয়ার পর এবার আমি 1 মিনিট রেখে দেব।
পেস্ট করে রাখা আম আর মিছরিটা। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে করে তো এই ভাপা দইটা কিন্তু আরো টেস্টি হবে। আর আবারও আমি কিন্তু সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু ব্লেন্ডার দিয়ে এইভাবে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো আবারও আমি 10 মিনিট ধরে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আজকের আমি ভাপা দইটা এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি, তো এর মধ্যে করব। আর এখানে আমি আগে থেকে একটু টক দই রেখে দিয়েছিলাম। আর এখন আমি এই টক দইটা নিয়ে এই পাত্রটা গায়ে লাগিয়ে দেব। আর এতে করে আম দইটা ভাপানো হয়ে গেলে কিন্তু খুব সহজেই উঠে আসবে। সেই জন্য এরকম একটা টক দই নিয়ে আমি এই পাত্রটার চারদিকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এবারে এরকম একটা সাদা খাতার পিসটা আমি এটার মাপ করে আগে থেকে কেটে নিয়েছিলাম, তো সেটা এখন এর উপর দিয়ে দিচ্ছি। আর এবার আমি এই মিশ্রণটা এই পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি একটু ঠুকে আর এই ব্যাটারটাকে একটু সেট করে নেব। তো দেখুন এইভাবে ঠুকে আর ব্যাটারটা কিন্তু আমি একটু সেট করে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো কড়াইতে আমি দিয়ে দেব জল। জলের উপরে এরকম একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর এখন আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা কিন্তু ভালো করে গরম করে নেব। প্রায় 3 মিনিট জাল দিয়ে আর জল আর স্ট্যান্ডটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবারে আমি এই ব্যাটার শুদ্ধ পাত্রটা আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তবে এই ভাপা দইটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট হলে হয়ে যাবে। তো 20 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কেমন আজকে আমের ভাপা দই হয়েছে। তো প্রায় 35 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। তো আপনাদের বলেছিলাম 20 মিনিট, তো 20 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখেছিলাম একটু বাকি ছিল, তো আরো আমি 15 মিনিট এইভাবে ভাপিয়ে নিয়েছি। আর এটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এটা ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য এখানে আমি একটা টুথপিন নিয়েছি। তো টুথপিন দিয়ে একবার চেক করে দেখে নেব। তো দেখুন টুথপিনটার গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে যায়নি। তো আজকের আমার কিন্তু ভাপা দইটা রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি এই দইটাকে একটু ঠান্ডা করে নিয়ে আর ফ্রিজে রাখবো। যেহেতু দই তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আর এই যে একটু নরম আছে আর ফ্রিজে রাখার পরে তো এটা কিন্তু খুব ভালো টাইট হয়ে জমে যাবে। আর এতে করে দইটা খেতে ভালো লাগবে। আর এখন আমি এটাকে 2 ঘন্টা ফ্রিজে রাখছি। তো আপনারা চাইলে একদিনও রাখতে পারেন, পরের দিন খাবেন। আর এবার 2 ঘন্টা পর দেখাবো কেমন আজকের এই ম্যাঙ্গো ভাপা দইটা হয়েছে। তো এই ম্যাঙ্গো দইটা তো মোটামুটি কিন্তু আমি 4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। আর 4 ঘন্টা পর বার করে নিয়ে চলে এসেছি। আর এখন আপনাদের দেখাবো আজকের কেমন ম্যাঙ্গো ভাপা দই হয়েছে। আর দেখুন ফ্রিজে রাখার ফলে তো দইটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। তো দেখুন। আর এবার আমি একটা ছুরি দিয়ে এই ধারটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব। তো দেখুন এইভাবে ধারটা কিন্তু আমি একটু ছাড়িয়ে দিয়েছি। এবার আমি একটা প্লেট এর উপর উপর করে দিলাম, দিয়ে এটাকে আমি উল্টে নেব। আর পিছনে একটু ঘা মেরে নেব।
একটু ঘা মেরে নিলেই কিন্তু এই ভাপা দইটা খুব সহজে ছেড়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই ভাপা দইটা। আর তলায় যে কাগজটা দিয়েছিল, তো কাগজটা থেকে খুব সহজেই কিন্তু উঠে চলে এসছে। আর এবার এখানে আমি একটু নিয়েছি আমন্ড আর পেস্তা, উপর থেকে দিয়ে দেব, দেখতে ভালো লাগবে আর খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হবে। তো আমন্ড আর পেস্তাটা এইভাবে একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছে। তো দেখুন আমন্ড আর পেস্তা দিয়ে আমি একটু খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর দেখুন আজকের এই ম্যাঙ্গো ভাপা দইটা কতটা সুন্দর হয়েছে, তো আপনাদের দেখাচ্ছি কেটে দেখুন। তো দেখুন বন্ধুরা অসম্ভব মজার হয়েছে আজকের এই ম্যাঙ্গো ভাপা দইটা, দুর্দান্ত হয়েছে। অসম্ভব টেস্ট হয়েছে বন্ধুরা, দুর্দান্ত খেতে হয়েছে। তো আপনারা এই পাকা আমের সময় বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও এই পাকা আম দিয়ে ভাপা দইটা বানাবেন, দারুণ টেস্টি হবে বন্ধুরা। তো আপনারা বাড়িতে একবার বানালে তবেই বুঝতে পারবেন যে এই ম্যাঙ্গো ভাপা দইয়ের টেস্ট কেমন, আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভাপা দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।